নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রবোধ কুমার সান্যালের লেখা মহাপ্রস্থানের পথে আজকের চতুর্থ পর্ব। সন্ধ্যা হল, পাহাড়ের চূড়ার পাশে শীর্ণ চন্দ্র দেখা দিল। তারায় তারায় ছেয়ে গেল আকাশ। সমস্তটার চেহারাই যেন কেমন করে বদলে গেল। হয়তো এমনি করেই বদলায়। দিনে প্রখর আলো, স্থূল বাস্তবিকতা, মানুষের দৈন ও স্বার্থের অতি স্থূল ঘাত প্রতিঘাত। কিন্তু কি আশ্চর্য, রাত্রে সব বদলায়। এই বিশ্ব প্রকৃতিকে প্রসাধন পারিপাট্যে অলঙ্কৃত করে কে যেন মনোহর করে তোলে। রাত্রির স্নিগ্ধ জ্যোৎস্নায় দিনের প্রখরতা যেন আর মনে পড়ে না। শাশুড়ি বউয়ের আন্তরিক যত্ন ও পরিচর্যায় সে রাত্রে আমরা সবাই যথেষ্ট আনন্দ পেলাম। উচ্চশিক্ষার এমন একটি দীপ্তি ও গাম্ভীর্য বউটির মুখে চোখে দেখলাম যে আমরা দুজন সন্ন্যাসী পর্যন্ত তার প্রশংসা না করে থাকতে পারলাম না। ব্রহ্মচারী তো মা মা বলে একরূপ উন্মত্ত হয়ে উঠল। আমি বাইরে বসে আকাশের তারা গুনতে শুরু করে দিলাম। সে রাত্রি কাটল। সকালবেলা ব্রহ্মচারীকে নিয়ে আগেই বেরিয়ে পড়লাম। প্রথম ৩-৪ মাইল পথ আমরা নিঃশব্দে হনহন করে চলে যাই। পথে কোথাও সকালের দিকে প্রায় দুধ মেলে, 4 আনা 6 আনা সের। গরম দুধ খেয়ে আবার চলি। আজকে সঙ্গে আর যাত্রী নেই। যে 2-1 পাওয়া গেল তারা অপরিচিত। সহযাত্রী দেখে জয় বদ্রী বিশাল বলে চলতে লাগলো। চলতে চলতে আমরা চিরবনের বায়ুপ্রবাহের মতো পরস্পরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাই, বিশেষ করে চড়াই পথে ওঠবার সময়। আজকের পথ কোথাও অতি সংকীর্ণ। যথেষ্ট সতর্ক হয়ে সাবধানে হাঁটতে হচ্ছে। নিচের দিকে অতি সাহসী ব্যক্তিরও তাকাবার দুঃসাহস নেই। মাথা ঘুরে পড়ে যাবার সম্ভাবনা। অতল পাথার যেন যাত্রীদের নিরন্তর আকর্ষণ করে নেবার চেষ্টা করছে। পায়ের ব্যথাটা সহ্য করে চলা অভ্যাস হয়ে গেছে। যন্ত্রণা ও দুঃখ শরীরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে। সোজা হয়ে সুস্থ দেহে হাঁটতে ভুলে গেছি। সমস্ত দুঃখই মানুষকে এমনি করে সহনশীলতা দেয়। আপন প্রয়োজন সিদ্ধ করতে মানুষকে সে উপযুক্ত করে, খাঁটি করে নেয়। দুর্গমকে সহজ করে দেবার জন্য তাকে সে কঠিন করে তোলে। নির্মল ও পরিচ্ছন্ন হয়ে আমাদের চলার উপায় নেই। সমস্ত পথটির দাগ আমাদের সর্বাঙ্গে ফুটে উঠেছে। লোকের চোখে আমরা আগেকার সেই সামাজিক মানুষ আর নেই। আমাদের সর্বশরীরে হিমালয়ের ছাপ। একদিকে জ্বালা যন্ত্রণা, অন্যদিকে দুঃসহ ক্লান্তি, ছিন্ন মলিন বসন, ধূলিধূসর কালীবর্ণ দেহ, কোটর প্রবিষ্ট ক্ষীণ ও শূন্য দৃষ্টি, রক্তহীন শীর্ণ রূপ। আমরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলি। আমরা যেন খরচ হয়ে গেছি, দেউলে হয়ে গেছি। সেদিন মধ্যাহ্ন রৌদ্রে হাঁপাতে হাঁপাতে আমরা কয়েকজন প্রায় মুমূর্ষু অবস্থায় অলকানন্দার পুল পার হয়ে রুদ্রপ্রয়াগে এসে পৌঁছলাম। বিশ্রাম, কোথাও একটু বিশ্রাম নিতে চাই। লাঠির ওপরে ভর দিয়ে দিয়ে একটা ধর্মশালার দোতলায় উঠে থুবড়ে বসে পড়লাম। আর সঙ্গতি নেই, রুচি নেই, আর পেরে উঠি নেই। একবার চিৎকার করে পথের এই দুঃখের প্রতিবাদ করতে গেলাম, কিন্তু থাক, আগে একটু শুয়ে পড়ি। সব চুলোয় যাক, সমস্ত ধ্বংস হোক। এর কি প্রয়োজন ছিল কেউ আজ বলতে পারে? কি আমরা চাই? এই দুঃখের অবসান যেদিন হবে, কি আমাদের মিলবে সেদিন? কাঙালের মতো দৈন্য ও মালিন্য নিয়ে কি
ভিক্ষে করতে এসেছি? চোখের পাতা বন্ধ করে শুয়ে আছি। আহ, এই ভালো। আর চোখ মেলে তাকাবো না, আর যেন কেউ দেখতে না পায়। সবাই ফেলে যাক, দূর হয়ে যাক। এই পুণ্যলোভী তীর্থকীটগুলোর প্রতি আর কোনো শ্রদ্ধা নেই, মায়া নেই। আর কোথাও যাব না। অনেক শিক্ষা হয়েছে, এবার মাটি কামড়ে এইখানে পড়ে থাকব। কিন্তু হায় রে, নির্লজ্জ দেহ আবার স্নিগ্ধ মধুর বাতাসের স্পর্শে একটু একটু করে সজীব ও সচল হয়ে ওঠে। ধর্মশালার নিচেই যে ঘন নীল অলকানন্দার কলকল্লোল, কেমন করে চোখ বুজে পড়ে থাকি। বনরাজি শ্যাম পর্বতচূড়ার ছায়া নেমে এসেছে যে রৌদ্রোজ্জ্বল জলধারার উপরে। ওরে মন, চেয়ে দেখ। চেয়ে দেখি, দেহ আর কাতর নয়, দৃষ্টি আর ক্ষীণ নয়, ব্যথা নেই, বিক্ষোভ নেই। এমনটি আর কোথায় কবে দেখেছি? এ তো কেবল রূপ নয়, এ যে রূপাতীত। কেবল সৌন্দর্য নয়, লোকোত্তর ব্যঞ্জনা। কেবল কাব্য নয়, সুদূর অনির্বচনীয়তা। জল, মাটি, গাছ, আলো আর আকাশ, এদের ছন্দের মধ্যে এনে ভাবরূপ দেওয়া, ব্যঞ্জনার দিকে ইঙ্গিত করা। এ যে সকলের চেয়ে বড় শিল্পী, সর্বোত্তম স্রষ্টার কারুকার্য। ওরে মন, চেয়ে দেখ। ধীরে ধীরে উঠে বসলাম, যেন হাড়গোড় ভেঙে পঙ্গু হয়ে গেছি। পায়ে আর হাত দিতে পারছি নে, যেন বড় বড় ফোড়া উঠেছে। এই রুদ্রপ্রয়াগ, সামান্য একটুখানি শহর, ওপারে পাহাড়ের কোলে ছোট ছোট দুটি সরকারি বাংলা, দক্ষিণে অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম তীর্থ। একটি নদী দেবলোকের, অপরটি ব্রহ্মলোকের। এই নদীর সঙ্গমে একদিন গয় রাজার যজ্ঞে অসন্তুষ্ট পরশুরামের শাপে ব্রহ্ম রাক্ষস জনিপ্রাপ্ত 2 লক্ষ ব্রাহ্মণ মুক্তি লাভ করেছিলেন। এখানে আছে রুদ্রেশ্বর শিব মন্দির, ধর্মশালা, সদাব্রত, ডাকঘর ও একটি ক্ষুদ্র বাজার। রুদ্রপ্রয়াগে রাস্তা দুভাগ হয়ে গেছে। একটি পথ কর্ণপ্রয়াগ হয়ে অলকানন্দার তীরে তীরে সোজা চলে গেছে বদ্রিকাশ্রমের দিকে, আর একটি পথ মন্দাকিনীর তীরে তীরে কেদারনাথের দিকে উঠে গেছে। আমরা প্রায় 100 মাইল অতিক্রম করে এসেছি। ভিতরে চারিদিকে চেয়ে দেখি যেন মৃত্যুপুরী। জরাক্রান্ত, আমাশয়গ্রস্ত, অকর্মণ্য কোনো কোনো যাত্রী। মুখে চোখে মাছি বসেছে, কিন্তু সাড়া নেই। মৃত্যু ঘটলে সব বহনের লোক নেই। অথচ এমনি করেই এরা চলেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, হামাগুড়ি দিয়ে, টিকটিকির মতো পাহাড় বেয়ে ওঠে। মাঝে মাঝে রোগে ও যন্ত্রণায় জর্জরিত হয়ে অনেককেই থামতে হয়। সহযাত্রীরা একবার মুখ ফিরিয়ে উদাসীন হয়ে আহা বলে চলে যায়। বাবার বুঝি দয়া হলো না। দিন গড়ালো অপরাহ্নের দিকে। যারা কেদারনাথের দিকে উজিয়ে যেতে ভয় পেল, তারা যাত্রা করল সোজা বদ্রীনাথের দিকে। কেদারনাথের পথ ভয়াবহ। কেদার দর্শন করতে গেলে আরও প্রায় 80 মাইল পথ হাঁটতে হয়। রুদ্রপ্রয়াগের সঙ্গমে তাই যাত্রীদের হয় পুণ্য কামনার অগ্নি পরীক্ষা। যারা দেহের ভয়ে ভীত, অশক্ত ও দুর্বল, যাত্রার উৎসাহ যারা হারিয়েছে, রোগমশি ঢালা কালী তনু যাদের, তারা আর কেদারের পথের দিকে ফিরেও তাকায় না, সোজা চলে যায় কর্ণপ্রয়াগের দিকে। তাদের পক্ষে শুধু বদ্রী, কেদার বদ্রী নয়। আমিও কেদার পরিত্যাগ করবার সাব্যস্ত করলাম, কিন্তু ঘটনার প্রতিঘাত হলো অন্যরকম। অপরাহ্নের দিকে একজন নিম্ন শ্রেণীর বাঙালি স্ত্রীলোক হঠাৎ খুঁজে খুঁজে পায়ের কাছে এসে কেঁদে পড়ল। ও বাবা, রক্ষে করো বাবা, আমার মা গোসাইয়ের আর কোনো উপায় নেই। তোমার কথা সারা পথ শুনতে শুনতে এসেছি বাবা, আমাদের আর কেউ নেই ধন। প্রথমটা সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কান্না থামলে যে ঘটনাটা সে ভেঙে ভেঙে জানালো তা হচ্ছে, গুরুমা ও জন কয়েক শিষ্যা এসেছিল
কলকাতার উল্টোডিঙি বোস্টমের আখড়া থেকে। শেঠের বাগানে তাদের আখড়া। বেশ আসছিল সবাই। পরশু রাতে কোন এক চটিতে অন্ধকারে গুরুমা চটির দরজা থেকে কি একটা প্রয়োজনে নেমে এসেছিল। হঠাৎ পা ফসকে পাহাড় থেকে পড়ে যায়। ওলট পালট খেয়ে গড়িয়ে কোথায় যেন আটকায়। চটির লোক নেমে গিয়ে তুলে আনে। দেখে গুরুমার সর্বশরীরের অস্থি চূর্ণ বিচূর্ণ, রক্তাক্ত ও অচেতন। পয়সা কড়ি যা ছিল তাই দিয়ে অতি কষ্টে এক কাণ্ডি জোগাড় করে বুড়িকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় বটে, কিন্তু স্থানাভাবে রোগীকে কর্তারা রাখতে চায়নি। ঔষধপত্র কিছু সঙ্গে দিয়ে রুদ্রপ্রয়াগে দিয়েছে পাঠিয়ে। এসো বাবা, তোমার দুটি পায়ে পড়ি, একটা ব্যবস্থা করে দাও। হাউ হাউ করে সে আবার কান্না জুড়ল। ঘটনাটা অবশ্য সবই সত্য। নিচে এসে দেখি বুড়ি যন্ত্রণায় মর্মান্তিক চিৎকার করছে। সমস্ত জীবন ধরে ধর্মাচরণ করে ও শিষ্যার কানে মন্ত্র দিয়ে এই সর্বশ্রেষ্ঠ তীর্থের পথে এসে একটি নারীর এমনই শোচনীয় পরিণাম। কিন্তু জীবনে এমনই তো হয়। অপরাধ নেই অথচ শাস্তি আছে, পাপ নেই অথচ আছে একটা যুক্তিহীন প্রতিফল, কারণ নেই অথচ রয়েছে দুঃখ ও ব্যথার একটানা দুর্ভোগ। কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকার সময় নেই, সময় বয়ে যায়। অতএব লাঠির উপরে অবলম্বন করে লোকজনে ডেকে এনে বুড়ির অবস্থার কথা নিবেদন করলাম। একটি স্থানীয় যুবক ও অঘোরবাবু সেদিন যথেষ্ট সাহায্য করেছিলেন। বাজারে, পথে ঘাটে ও যাত্রীদের কাছে ঘুরে ঘুরে মানুষের জীবনের আকস্মিক বিপদ সম্বন্ধে ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিয়ে পরিশেষে তাদের দুর্বল মুহূর্তে চাতুর্যের সঙ্গে ভিক্ষাপাত্র বাড়ালাম। আমরা ভিখারির জাতি, অতএব অসন্ত্রম বোধ করলাম না, বরং পরোপকারের আবরণে ঢেকে ওটাকে বেশ একটা মহত্বের মুখোশ পরানো গেল। আদলা, পয়সা, আনি, দুয়ানি, আধুলি, কিন্তু পুরো একটা টাকা কেউ দিল না। দোষ বোধ করি আমারই। 1 টাকা দামের মতো বক্তৃতা হয়তো দিতে পারিনি। 16 আনা মূল্য একসঙ্গে পাওয়া গেল না। জীবনে বোধ করি এই প্রথম নিঃস্বার্থ পরোপকার করবার সুযোগ পেয়েছি। অতএব একে সহজে ছাড়ছি নে। কোচলে কোচলে যাত্রীর কাছে অর্থ শোষণ করছিলাম। যেরকম অন্ধ আবেগে ও ক্লাসিক হিন্দি ভাষায় সেদিন মানুষের নীতিবোধ, ধর্মানুভূতি, পরোপকারের প্রেরণা সম্বন্ধে উত্তেজনামূলক বক্তৃতা দিলাম, তাতে বিষয়টা রাজনীতির দিকে ঘোরালে হয়তো এই 35 কোটি দেশবাসী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষেপে উঠত। কিন্তু এত করেও 15 টাকার প্রয়োজনে 12.5 টাকার বেশি চাঁদা ওঠানো গেল না। বাকি নিজেদেরই ভাগাভাগি করে দিতে হলো। অগরবাবু স্ত্রী হেসে বললেন, আপনি কি, লোকে মাতৃদয়েও যে এত কষ্ট করে না। হ্যাঁ, আজ আমার দিকে আপনার খাবার করেছি, খাবেন তো? আজ কিন্তু কিছুতেই আর শুনবো না। যথাযোগ্য মূল্য ধরে নেবেন, বলুন। যদি পারেন তো দেবেন। যা দেবেন তাতে শুধু খাবারের দামটাই উঠবে, মনে রাখবেন। অঘোরবাবু স্ত্রীর দিকে একবার তাকিয়ে আমাকে বললেন, আপনি বড় নির্দয় মশাই। টাকাগুলি একটি শিষ্যার হাতে গুনে দিয়ে বুড়িকে আগামীকাল প্রাতে উখিমঠ হাসপাতালে ডান্ডিজোকে পাঠাবার ব্যবস্থা করে যখন হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলাম, তখন নিশ্চয় রাত 10টা বাজে। প্রায় সব যাত্রী তখন গভীর ঘুমে অচেতন। এতক্ষণে ব্রহ্মচারীর দেখা পাওয়া গেল। ঝড়ঝাপটার সময় কোথায় যে সে অদৃশ্য হয় বোঝা যায় না। তাড়াতাড়ি আহারাদি শেষ করে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সে বললে, দাদা, গান শুনবেন? গান? এই মৃত্যু দিয়ে ঘেরা মহাদুর্গমে কেউ আবার গান গায়? পীড়িতের নিঃশ্বাস শুনেছি, জর্জরিতের বিলাপ শুনেছি, গান তো শুনিনি। বিস্মিত হয়ে বললাম, গান কোথায় ব্রহ্মচারী? আসুন আমার সঙ্গে, বলে সে হাত ধরে নিয়ে চলল।
পথ নিস্তব্ধ, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। চোখে তখনও ঘুম জড়িয়ে এসেছে, শরীর বড় ক্লান্ত, তবু যেতে হলো। পথ ঘুরে সোজা সে নদীর সঙ্গমের ধারে এসে বললে, নেমে আসুন, এই যে বাঁধানো সিঁড়ি। কোথায় যাব? এই যে নদী, নদীর গান নাকি? নামুন না সিঁড়ি দিয়ে, বলি। লাঠির ওপরে শরীরের ভর দিয়ে পায়ের ব্যথা নিয়ে কয়েকটা সিঁড়ি নামলাম। এতক্ষণ পরে দেখলাম সুন্দর জ্যোৎস্নাময়ী রাত্রি। পরিচ্ছন্ন সুস্মিত নীল আকাশে নক্ষত্রগুলি জল করছে। দুইটি নদীর ঘাত প্রতিঘাতে জলের প্রবল গর্জন, কান পাতা যায় না। তবু সে শব্দ অতিক্রম করেও মনে হলো আজ বড় সুন্দর প্রশান্ত রাত্রি। আজ আর ঘুমোবার কথা নয়। নদী, পর্বত ও জ্যোৎস্নার দিকে একান্ত মনে তাকিয়ে আজকের রাত এমনি করেই কাটানো উচিত। সেই স্বপ্নময় রাত্রে নদীর গর্ভের দিকে ইঙ্গিত করে ব্রহ্মচারী বললে, আসুন আমার সঙ্গে, এই যে বাঁ হাতি। সিঁড়ির পাশেই পাহাড়ের ঢালু গায়ে একখানি কাঁচা পাকা কুটির। ব্রহ্মচারীর পিছনে পিছনে তার ভিতরে এসে ঢুকলাম। টিপটিপ করে এক কোণে একটি আলো জ্বলছে। ব্যাঘ্র ও ভল্লুক চর্মের খানতিনেক আসন পাতা, তারই একটির ওপরে এক স্থূলকায়া বৃদ্ধা সন্ন্যাসিনী বসে রয়েছেন। নবাগতকে দেখে হেসে সস্নেহে ডাকলেন, আও বেটা। তার পদপ্রান্তে গিয়ে বসে প্রণাম করলাম। বুঝলাম আসবার আগেই ব্রহ্মচারী আমার সম্বন্ধে এর কাছে আলোচনা করে রেখেছে। এতক্ষণ লক্ষ্য করিনি। একপাশে একটি শীর্ণকায় বৃদ্ধ হাতে একটি একতারা নিয়ে বসে রয়েছেন। সম্ভবত তিনিই গায়ক। আদর অভ্যর্থনার ত্রুটি হলো না। অনেক তীর্থ সম্বন্ধে আলোচনা চলতে লাগলো। সন্ন্যাসিনী নারায়ণগিরি, মাই কৈলাস যাবার জন্য পরামর্শ দিলেন। আষাঢ় মাসেই কৈলাস যাওয়ার উপযুক্ত সময়। এবারের সুযোগ যেন ত্যাগ না করি। বিনয় ও ভক্তি সহকারে তার বাণী শুনে যাচ্ছিলাম। ঘরের ভিতর আসবাবপত্র বলতে কয়েক ছড়া রুদ্রাক্ষের মালা, গোটা 2 শাঁখ, কাঠের কয়েকটা কৌটা, খানচারেক কম্বল, পাথরের কয়েকটা বাসন, কতকগুলি তাম্রপাত্র ও ফুল, মোটা মোটা খান 3 বই, আগুন রাখার একটা খাপড়া। অনেক গল্পই মাইজির সঙ্গে চলতে লাগলো। সবাই যোগ দিলাম। মায়ের কাছে সবাই বেটা ও বেটি। বড় ভালো লাগলো। আলোটা টিপটিপ করছে। দরজার কাছে আকাশ থেকে এক ঝলক জ্যোৎস্না এসে পড়েছে। মাইজি তার মনোরম হিন্দি ও উর্দু ভাষার লালিত্য দিয়ে তার বহু তীর্থপথের অভিজ্ঞতার কথা বলে যেতে লাগলেন। কোথায় কোন নদীর তীরে হিংস্র সাপদের আনাগোনা, কোন মরুভূমি পার হয়ে কোথায় গেছে অপরিচিত দুর্লভের পথ, অজানা কোন পর্বত চূড়ার তুষারাচ্ছন্ন পথে কবে ঝব্বু ও ঘোড়ার পিঠে উঠে তাকে কৈলাস যেতে হয়েছিল, তারই রহস্যময় ও চমকপ্রদ কাহিনী। কথা বলতে বলতে একসময় তিনি ভিতরের দিকে তাকিয়ে বললেন, ছিলম বানায় দেও রাগ্গি, এ শোনি। ভিতর থেকে আওয়াজ এলো, দেথই মাই। এবং তারই মিনিট 2 পরে 2টি তরুণী সন্ন্যাসিনী লঘু পদক্ষেপে বেরিয়ে এলেন। প্রথমটি মায়ের কাছে এসে বসলেন এবং দ্বিতীয়টি একটি পিতল বাঁধানো বড় সরু কলকে মাইজির হাতে দিয়ে অন্য পাশে গিয়ে বসলেন। ভিতরের আবহাওয়াটা মুহূর্তের জন্য যেন কেমন করে বদলে গেল। প্রথমেই মনে হলো এ 2টি ফুল একই বৃন্তের। মাথায় জটাময় রুক্ষ আলম্বিত বেণী, মুখে সংযমের একটি মিশ্র দীপ্তি ও কাঠিন্য, বলিষ্ঠ ও দীর্ঘাকার দেহ, গৈরিক বসন, চারিটি চক্ষে নির্বিকার ও নিস্পৃহ শূন্য দৃষ্টি। তাদের দিকে একবারটি তাকিয়ে ব্রহ্মচারী দেশলাইটা জ্বালালো। মাইজি কলকে টান দিলেন। হ্যাঁ, টান বটে। যখন ধোঁয়া ছাড়লেন কুটিরের ভিতরটা তখন অন্ধকার হয়ে গেল।
সকলের হাতে কলকেটা একবার করে ঘুরে সোনি ও রোগীর হাতে গিয়ে পৌঁছল। তাদের অকুণ্ঠ ধূমপান দেখে চমৎকৃত হয়ে গেলাম। এবারে বৃদ্ধের গান গাইবার পালা। একতারাটি বাগিয়ে তিনি ধীরে ধীরে কণ্ঠের আওয়াজ তুললেন। গান তিনি চমৎকার গাইলেন। মুগ্ধ শ্রোতার দল নিঃশব্দে কান পেতে বসে রইল। কেবল ছিলিমটা মাঝে মাঝে এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়াতে লাগল। কিন্তু সমস্তটার মধ্যে একটি বিস্ময় নিহিত ছিল। এ যেন একটি অবাস্তব রূপকথা। আমরা নবাগত বিদেশী, বৃদ্ধ গায়কটিও সম্ভবত নতুন পরিচিত। সম্মুখে এই মমতাময়ী আশ্রয়দাত্রী, তার দুই দিকে লক্ষ্মী ও সরস্বতী। এই তিনটি নারীর ঘরদুয়ার, জীবনযাত্রা, আচার ব্যবহার, কোথা থেকে এদের আগমন, এরা কে এবং কি এদের জীবনের চরম লক্ষ্য, এমনিতর নানা চিন্তা সমস্যায় আমি স্তব্ধ হয়ে রইলাম। অথচ আজ তাদের কথা লিখতে বসে একান্ত আন্তরিকতায় স্বীকার করে যাব যে সেই জ্যোৎস্নাময়ী সুন্দর রজনীতে, সেই রহস্যময় ক্ষুদ্র কুটিরের স্বপ্নালোকিত পরিবেষ্টনীর মধ্যে সন্ন্যাস জীবনের একটি অপূর্ব সংযম ও শ্রী সকলের মুখগুলিকে নির্মল ও উদাসীন করে রেখেছিল। অত্যন্ত সহজ সরল সৌজন্য ও উদাসীনতা নিয়ে আমরা সবাই দুখানি ব্যাঘ্রচর্মের ওপরে নিতান্ত কাছাকাছি বসেছিলাম। সেদিনও পরিচয় নেইনি, আজও আমার অজ্ঞাত। কে সেই দুটি তরুণী? মাইজি বা তাদের কে? কোথায় তাদের পথ? এই কুটির, এর আশ্রয় তো তারা পরিত্যাগ করে শীঘ্রই চলে যাবে, কিন্তু কোথায়? জীবন কি তাদের শুধুই শূন্য, শুধুই একান্ত লক্ষ্যহীন? তাদের সমস্ত পরমায়ুব্যাপী পথযাত্রার পরম সার্থকতা কি? গান থামলে মাইজিকে প্রণাম করে ভারাক্রান্ত মনে বিদায় নিলাম। হ্যাঁ, স্বীকার করতে লজ্জা নেই, ক্ষুদ্র মন আমার কৌতূহলে ভরে উঠেছে। শুধু কি কৌতূহলই? এই চন্দ্রকরোজ্জ্বল নিভৃত রজনীর পদপ্রান্তে দাঁড়িয়ে পরিশ্রান্ত ও পঙ্গু পথিক আমি কি শপথ করে বলতে পারি, শুধু কি কৌতূহল? বেদনা কি বিন্দুমাত্রও নেই? মূঢ় বিপথগামী সন্ন্যাসী আমিও যে জানি জীবনের ব্যর্থতার চেহারাটা কেমন। সুখ, ঐশ্বর্য, আনন্দ, সম্ভোগ, রসপিপাসা, জীবনের অনিত্যতা আছে বলেই তো এদের এত প্রয়োজন, এত প্রলোভন। সমস্ত পরমায়ু দিয়ে কঠিন বৈরাগ্য ও ভয়াবহ শূন্যতাকে প্রকাশ করেছ তোমরা নারী। তোমরা করেছ এই বিশ্ব সৃষ্টির অনন্ত স্রোতকে প্রতিহত। অপমান করেছ প্রকৃতির নিয়মকে, ধ্বংসের নিষ্ঠুরতা এনেছ সংসারে, রূপ ও সৌন্দর্যকে টুটি টিপে হত্যা করেছ। এক হাতে লাঠি, অন্য হাতে ব্রহ্মচারীর কাঁধে ভর দিয়ে পা টেনে টেনে উপরে উঠলাম। ব্রহ্মচারী মুখের দিকে তাকিয়ে বলতে লাগল, আপনার যে কি হলো দাদা, আপনাকে না আনলেই হতো, অতটা ভাবিনি। পরদিন আবার পথ হাঁটছি। ব্রহ্মচারী চলছে, অঘোরবাবু এগিয়ে যাচ্ছেন, শাশুড়ি বউ হাঁটছেন। বন্ধুত্ব এবং আত্মীয়তা একটু ঘনিষ্ঠ হয়েছে। অঘোরবাবু আনন্দ পেয়েছেন। বউটি বড় বোনের মতো ব্যবহার করতে শুরু করেছেন। তার চোখে ও মুখে সস্নেহ হাসি, আলাপে আন্তরিকতা, দুই করতলে সহোদরার সেবা ও যত্ন। তাকে কাছে পেয়ে যে কোনো পথচারী সৌভাগ্য জ্ঞান করবে। ছতলি ও মঠচটি পার হয়ে মধ্যাহ্নের রৌদ্রে ক্লান্ত পদে আমরা সেদিন রামপুর চটিতে এসে পৌঁছলাম। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল। শাশুড়ির পায়ে উঠেছে মস্ত বড় একটা ফোসকা। হাঁটতে তার ভারী কষ্ট হচ্ছে। সবাই অত্যন্ত বিপন্ন হলেন। এদিকে ঘটল আর এক কাণ্ড। ব্রহ্মচারী ও অঘোরবাবু নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ যেন গরম হয়ে উঠলেন। তর্ক করতে করতে অঘোরবাবু ব্রহ্মচারীর প্রতি ব্যক্তিগত কটাক্ষ করে বসলেন। ব্রহ্মচারী নাকি অলস ও আরামপ্রিয়, আহারাদির সময় ছাড়া আর তার দেখা পাওয়া যায় না। ব্রহ্মচারীর আত্মসম্মানে বোধহয় আঘাত লাগল।
ক্ষুব্ধ হয়ে বললে, আমি কারো পরোয়া করি না মশাই, খেতেই না হয় দিচ্ছেন, তা বলে অপমান করতে পারেন না। অগরবাবু বলে বসলেন, আপনার মতন লোককে আমার জানা আছে। অতএব ব্রহ্মচারী চলে যাবার জন্য প্রস্তুত হলো। পূর্ণ বিশ্বাস ভগবানে থাকলে দিন তার চলেই যাবে, এই কথা বলে সে বাধা ছাদা শুরু করে দিল। আমাকেও চলে যেতে হবে। প্রথমত, এতটুকু করে রোজ পথ হাঁটলে আমার চলবে না। দ্বিতীয়ত, ব্রহ্মচারীকে ছেড়ে থাকাও কঠিন। রান্নাবাড়া প্রায় শেষ করেছিলাম। ব্রহ্মচারী আজ খেতে রাজি হলো না। নিচের দোকানওয়ালার কাছে আটা নিয়ে জলে গুলে খেয়ে বললে, আমি এখানে অপেক্ষা করি, আপনি সেরে নিন, না হয়তো এগোই দাদা, কি বলেন? বুঝলাম এখানে একদণ্ড সে আর থাকতে চাইছে না। রাগে সে কাঁপছিল। বললাম, যা সুবিধে হয় করো। সেই রৌদ্রদগ্ধ রুক্ষ দিনটি আজও আমার চোখে জলজল করছে। আহারাদির পর নিরুপায় হয়ে বিদায় নিতে গেলাম। অঘোরবাবু দুঃখিত হয়ে বললেন, আপনি কিন্তু সঙ্গে থাকলে আমরা খুশি হতাম। ও যাচ্ছে যাক, অবশ্য আপনার তাড়াতাড়ি যাওয়া দরকার। কি করব বলুন, এদের জন্যেই আমাকে আস্তে আস্তে। শাশুড়ি বউয়ের কাছে বিদায় নিতে গেলাম। একটু ভিতরে গিয়ে দেখি মা ও মেয়ে কোলের কাছে ভাত নিয়ে বসেছেন মাত্র, কিন্তু ছন্নি। মেয়ে বললেন, আপনি চলে যাচ্ছেন? মায়ের চোখ দিয়ে যে জল পড়ছে। কেন কেন বলে তিনিও মুখ তুলে তাকালেন, এবং তার চক্ষুর দিকে তাকাবারও আর উপায় ছিল না। বললাম, কি করব বলুন, যেতে আমাকে তাড়াতাড়ি হবেই। আবার কখনো দেখা হয়তো হবে আপনাদের সঙ্গে। বউটির চক্ষু আর বোধ করি বাধা মানল না। জল ভারাক্রান্ত হয়ে উঠল। রুদ্ধ কণ্ঠে বললেন, একটিমাত্র ছোট ভাই আমার ছিল, সে আপনারই মতন, সে আর নেই। মা, ছেলের সঙ্গে তুমি কথা বলো। মা তাকালেন মুখ তুলে। বললাম, ঠিকানাটা না হয় দিন, দেশে যদি ফিরি কোনো দিন তাহলে। ঠিকানা তো দেবার উপায় নেই ভাই। পুনরায় বিস্মিত হয়ে বললাম, কেন? অস্ফুট স্বরে মা বললেন, তা হোক, ঠিকানাটা তুই দে রাধারানী। যত অযোগ্যই হই, আমরা মা বোন। নাটক সৃষ্টির সময় আমার ছিল না। আচ্ছা, তবে থাক বলে হেঁট হয়ে নমস্কার করবার চেষ্টা করতেই অঘোরবাবুর স্ত্রী হাত ধরে ফেললেন। বললেন, বলতে পারছি নে ভাই, মুখ ফুটছে না মেয়ে মানুষের অপমানের কথা বলতে। তবুও তোমার কাছে লুকোবো না। বদ্রীনাথ যাওয়া তাহলে আমার মিথ্যে হবে। সবাই আমরা পরস্পরের মুখের দিকে একবার করে তাকালাম। মেয়ে ও মা মাথা হেঁট করলেন, এবং তেমনি নতমস্তকেই অঘোরবাবু স্ত্রী সজল কণ্ঠে বললেন, আমি তোমার বড় বোন, কিন্তু আমি নরকের কীট। আমি আমি বেশ্যা। কান দুটো ঝাঁঝা করে উঠল। বললাম, কি বললেন? উত্তর নেই, এবং উত্তর শোনবার আগেই উঠে ঘর ছেড়ে বেরিয়ে পাথরের ধাপ বেয়ে নেমে কেমন করে চলতে শুরু করেছিলাম তা আজও বেশ মনে করতে পারি। নীতিবিদ আমি নই। বেশ্যাকে বেশ্যা জানবা মাত্র আমি পালাচ্ছি নে। সাহিত্যিকের উপযোগী উদারতায় আমিও কারো চেয়ে কম নই, কিন্তু এত বড় আকস্মিক আঘাত আমার সমস্ত জীবনের ধ্যান ধারণা আর বুদ্ধি বিচারের ওপর কে যেন সপাং করে এক ঘা চাবুক মারল। খোড়া পা, ভগ্ন দেহ, পিঠে বোঝা, মাথার উপরে সূর্যের অগ্নিবৃষ্টি, প্রস্তর কঙ্করময় উঁচু নিচু পথ, গলার ভিতরে মরুভূমি, তবু মাইলের পর মাইল ছুটে চলেছি। কোথায় ব্রহ্মচারী? কোথাও তার চিহ্ন নেই। কেন সেদিন ছুটেছিলাম,
কেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তা আজও আমার কাছে বিস্ময়। প্রাণপণে পালাবার চেষ্টা করেছিলাম। মনে হয়েছিল পৃথিবীর আলোবায়ুহীন কারাগারে আমি বন্দী। ঝোলাঝুলি নামিয়ে এক জায়গায় বসে পড়লাম, কিন্তু বসবার শক্তিও আর ছিল না। দেহ বিস্তার করে শুয়ে পড়লাম। আর যেন উঠতে না হয়। সকল জ্বালার অবসানে আসুক প্রশান্ত মৃত্যু। ছায়া নেই, মুখের ওপর সূর্য জ্বলতে লাগল। জল নেই, ভিতরটা হা হা করছে। কিন্তু এ কি অশান্তি, এ কি চঞ্চলতা! দুর্বল চিত্ত আজকের ঘটনাকে মেনে নিতে চায় না কেন? এ কি সত্যি? শ্রদ্ধায় ও সম্মানে যার পূজা করেছি, সে প্রতিমা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। হে সত্যনারায়ণ সূর্য, তুমি তো জানো তার কোনো মালিন্য নেই। যত্নে, স্নেহে, দাক্ষিণ্যে ও ব্যবহারে সে তো কোনো সম্ভ্রান্ত ভদ্রমহিলার চেয়ে কম নয়। তবু সে পতিতা বলে নিজের পরিচয় দিল কেন? তার তো ছলনা নেই, মোহজাল নেই, লালসার কোনো অভদ্র ইঙ্গিত নেই। সে তো সংসারে কারো চেয়ে হীন নয়, অনুপযুক্ত নয়। হে সূর্যদেব, তুমি বলে দাও, তুমি আজ বলে দাও, রাধারানী কি বেশ্যা? অপরাহ্নের রৌদ্র ম্লান হয়ে এলো। শুয়ে শুয়ে অসহ্য অস্থিরতায় গড়াগড়ি দিয়ে একবার বমি করলাম। তবু এক সময় ধুলায়, বালিতে, বমিতে, চোখের জলে কিম্ভূত কিমাকার চেহারা নিয়ে উঠে আবার চলতে শুরু করলাম। অগস্ত্যমুনির মন্দির ও সৌরিচটি পার হয়ে গেলাম। একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে এলো। পথে আর কোনো সঙ্গীর দেখা মিলছে না। আকাশে চন্দ্র দেখা দেবার কথা, কিন্তু দেখতে দেখতে মেঘ করে এলো। জলো হাওয়া বইতে লাগলো। মনে মনে আশা আছে চন্দ্রাপুরী চটিতে গিয়ে আজ ঠিক পৌঁছতে পারব। শরীর দুর্বল, বাতাসের সঙ্গে দুলছে। অন্ধকার ঘনিয়ে এলো চারিধারে। ঘুমের ঘোরে যেন পথ চলেছি। পথের রেখা কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে সমস্তটা অদৃশ্য হয়ে গেছে। কোথায় ব্রহ্মচারী? আর সাহসে কুলোচ্ছে না। ওপরে মেঘাচ্ছন্ন আকাশে চন্দ্রালোক নিবে গেছে। এত অন্ধকারে কোনোদিন পথ হাঁটিনি। বাদিকে নিচে বনবেষ্টিত নদী কুলুকুলু বইছে। দক্ষিণে ও মাথার উপরে পাহাড়ের পর পাহাড় অরণ্যের আধারে আবৃত। গা এবার ছমছম করে উঠল। নিজের পায়ের শব্দেই একবার নির্জনে চকিত হয়ে উঠছি। লাঠির ওপরে জোর দিতে সাহস পাচ্ছি নে। ভয়ে কানের ভিতরটা ঝাঝা করতে লাগলো। পা কাঁপছে। এ কি? এ কোথায়? নদীর ভাঙনে পথ যে হারিয়ে গেল। মন্দাকিনী ও চন্দ্রা নদীর সঙ্গম। কিন্তু যাব কোন দিকে? ভয়ার্ত গর্জনে হু হু করে অতল পাথার নদী বয়ে যাচ্ছে। দেখতে দেখতে পথের চিহ্ন অদৃশ্য হলো। মনে আছে মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেল। মুখখানা যেন অন্যের। গা কাঁপছে। দেহের রক্ত ভয়ে ক্ষণে ক্ষণে কোলাহল করে উঠছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাঁটু দুটো নিজের বলে আর মনে হচ্ছে না। নিতান্ত 10 বছরের বালকের মতো নিরুপায় হয়ে এই পথের তীরে দাঁড়িয়ে চোখের জলে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এমনি করে শাপথ সংকুল অরণ্য ও নদীর গর্ভে অসহায় মরণ মরতে আমার কোনোদিন ইচ্ছা ছিল না। বিপদে পড়ে ভগবানকে ডাকার কথাও যেন ভুলে গেলাম। তেমনি ভুললাম জীবনের তুচ্ছতার কথা। সত্যিকারের ভয় যেদিন আসে, সেদিন চেয়ে দেখি জীবনকে আমরা কত দিক থেকে গভীর আলিঙ্গনে বেঁধে রেখেছি। হায় রে সন্ন্যাস, হায় রে নিষ্ফল বৈরাগ্য। কৌন হ্যাঁ? হঠাৎ ভয়ে আতকে থরথর করে কেঁপে উঠলাম। আকস্মিক কণ্ঠস্বরে
বুকের ভিতরটা ধকধক করতে লাগলো। একটা ছায়ামূর্তি কখন নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। লাঠিটা জোরে বাগাতে গেলাম, হাতের লাঠি শিথিল হয়ে গেল। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনে মনুষ্যমূর্তি বলে ধারণা হলো। কম্পিত কণ্ঠে বললাম, তুম কৌন হ্যায়? मैं জেনা না। স্ত্রীলোক। অন্ধকারে তার মুখের কাছাকাছি গিয়ে তাকে লক্ষ্য করলাম। ধীরে ধীরে লাঠির ওপরে জোর এলো। সোজা হয়ে দাঁড়ালাম। কে বলে আমি নার্ভাস? যতদূর বোঝা গেল মেয়েটি পাহাড়ি, বয়স বেশি নয়। গলায় তার কয়েক ছড়া রুদ্রাক্ষের মালা, মাথার চুলের চূড়ায় বড় একটা পালক, সম্ভবত পরনে গেরুয়া। দুই হাতে ফুল ও রুদ্রাক্ষের গহনা, ডান হাতে কমণ্ডলু এবং বাঁ হাতে একটা শিঙা। নগ্ন পদ, চকিত ও চঞ্চল মেয়ে। क्या देखता है साधु जी? तुम जेना ना है? जी। हिया क्यों तुम खड़ा हुआ है? कहाँ जाओगे? चंद्रपुरी जाना, रास्ता छूट गया। अच्छा, परदेसी, आओ मेरे साथ, बतलाते हैं। বলেই ভৈরবীটি এগিয়ে চলল, কিন্তু তারও পথ ছিল না। দেখলাম এক লীলায়িত ভঙ্গিতে নদীর ভাঙন বেয়ে জলের দিকে সে নামতে লাগলো। আশ্চর্য, তার যেন বাধা বিপত্তি নেই, যেন তার গৃহাঙ্গনের মতোই পরিচিত পথ। একে বেঁকে হেলে দুলে হেসে নেচে সানন্দে সে নামতে লাগলো। অতি কষ্টে বসে গড়িয়ে অতি সন্তর্পণে তার অনুসরণ করে নামতে লাগলাম। অনেকখানি নেমে গিয়ে বাকিটুকু থাকতেই সে হঠাৎ সবশুদ্ধ নদীর চড়ায় ঝাঁপিয়ে পড়ল। তার ভিতরে যেন দুরন্ত রক্তধারা, প্রাণ বন্যা, নদীর অবলীলা। তার লাগলো 3 মিনিট, আমি নামলাম 10 মিনিটে। নদীতে নেমে সন্তর্পণে দুজনে হেঁটে জল পার হয়ে এপারে এলাম। সে আগে আগে, আমি পিছনে পিছনে। কাছেই আর একটা ঝর্ণা নেমে এসেছে। তার উপরে আমাকে তুলে দিয়ে সে অদূরে চন্দ্রাপুরীর পথটা দেখিয়ে বিদায় চাইল। বিদায় তো তাকে দেবই, কিন্তু এতক্ষণে হঠাৎ যেন চমক ভেঙে গেল। ঝর্ণার ধারে দাঁড়িয়ে এই অকস্মাৎ আবির্ভূতা কপালকুণ্ডলার দিকে তাকিয়ে বললাম, तुम्हारा घर कहाँ? बहुत दूर यहाँ से, चलते हैं, যাও তুম, আরাম করো। বলতে বলতেই সে নদীর প্রস্তর পথে দ্রুতপদে চলতে লাগল। চারিদিকে ঘনান্ধকার কালীবর্ণ পর্বতরাজি। তারই গভীর গহ্বর থেকে উন্মাদিনী চন্দ্রার প্রবাহ অন্ধবেগে ছুটে আসছে। সেই নদীর ওপর দিয়ে রহস্যময়ী মেয়েটি কিছু দূর গিয়ে নিশিথিনীর অঞ্চলের তলায় অদৃশ্য হয়ে গেল। কোথায় তার বাসা, কত দূরে কোন গহন গভীরে, কে জানে। নির্বাক স্তম্ভিত দৃষ্টিতে শুধু সেই দিকে তাকিয়ে রইলাম। সেই বিচিত্র ঘটনাটি আজ নিজের কাছেও আমার স্বপ্ন বলে মনে হয়। চন্দ্রাপুরীতে পৌঁছে গোপালদা ও ব্রহ্মচারীকে আবার পেলাম। দীর্ঘ বিরহের পর মিলন। বাঁচলাম। আমার সব যাক, গোপালদা ও ব্রহ্মচারীকে আর ছাড়তে পারবো না। আহারাদির পর গঞ্জিকার আসরে বসে শেষের এই ঘটনাটা বললাম, কিন্তু তাতে আবার একটি ক্ষুদ্র নাটক সৃষ্টি হলো। এই কদিন আমি নাস্তিক ও অধার্মিক বলে উপেক্ষিত ও পরিত্যক্ত হয়েছিলাম। গল্পটা শুনে হঠাৎ বুড়ির দল এগিয়ে এসে আছড়ে পড়ে বলতে লাগলো, কে বাবা? মানুষের ছদ্মবেশে কে বাবা তুমি? আমরা পাপী, অধম। তুমি বাবা দর্শন পেয়েছ সেই মা ভগবতীর? কোন দিকে বাবা সে গেল? কোন পথে? তুমি জড়িয়ে ধরলে না কেন বাবা? পায়ের ধুলো কেন নিলে না? আহা, তুমি ব্রাহ্মণ,
ধার্মিক, তোমার মতন মহাপুরুষ। আমাদের অপরাধ নিও না বাবা, তুমি যে কে আমরা এতদিনে। হাসি চেপে চোখ বুজে বসেছিলাম। এবারে 2 হাত বাড়িয়ে বরাভয় দিয়ে দেবজনচিত কণ্ঠে বললাম, সম্ভবামি যুগে যুগে। চারুর মা চুপি চুপি এসে পায়ের ধুলো মাথায় তুলে নিল। সমতল পথ ও জঙ্গলের ভিতর দিয়ে ভিড়িচটি পার হয়েছি। রুদ্রপ্রয়াগ থেকে অলকানন্দাকে বিদায় দিয়ে মন্দাকিনীকে ধরেছি। মন্দাকিনীর ওপারে ভীমসেন ও বলরামের মন্দির পড়ে রইল। তারপর এলো কুণ্ডচটি। এখান থেকে কেদারনাথের বরফ দৃষ্টিগোচর হল। তুষার কিরিট হিমালয়, সূর্যকিরণ স্নাত দুগ্ধ শুভ্র পর্বতমালা, বর্ণের উজ্জ্বলতায় রোমাঞ্চকর নয়নাভিরাম রূপ। তারপরই আবার পথ চড়াই, সেই প্রাণান্তিক পথ অতিক্রমণ, পিপিলিকার মতো মন্থর গতি। কয়েক পা এগোই, একটু দাঁড়াই, কোনো অর্ধচেতন যাত্রীর মুখে একটু জল দিই, নিজে হয়তো একটু খাই, আবার কিছু দূর এগোই। এমনি করে এসে পৌঁছলাম গুপ্তকাশী, ধর্মশালায়। ছোট্ট একটি শহর, খান 15-20 ধর্মশালা, কয়েকটি দোকান, বিশ্বেশ্বরের প্রাচীন মন্দির, দূরে একটি ডাকঘর, সম্মুখে তুষারাচ্ছন্ন পর্বত, আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও অল্প অল্প কুয়াশা, নিচে পর্বতের সানু দেশে চিত্রপটের মতো ক্ষুদ্র একখানি পাহাড়ি গাঁও, কোথাও কোথাও সামান্য আবাদ। ধর্মশালাগুলি বেশ সুসজ্জিত ও কারুকার্যময়। এতদিনে আমাদের শীতের কাঁপুনি লাগলো। এবার শীতের দরজায় এসেছি। বসন্তকাল ফুরিয়ে গেছে, বরফ সন্নিকট। এখানে গোমুখী ধারা, মণিকর্ণিকা কুণ্ডে স্নান এবং গুপ্তদানের মাহাত্ম্য। পথের ওপর থেকে গুপ্তকাশীর রূপটি সুন্দর। দূর ওপারে উখিমঠ শহরটি ছবির মতো দেখা যায়। শীতের সময় এ সকল পথ ও শহর বরফে আচ্ছন্ন থাকে। মানুষ ও জানোয়ার সব নিচের দিকে পালিয়ে যায়। কেদারনাথে পৌঁছবার জন্য আমরা সবাই ব্যগ্র। পরম্পরায় শোনা যাচ্ছে, যাত্রীদের ধৈর্য ও শক্তির অগ্নি পরীক্ষা সন্নিকট। এখন থেকে সকলের প্রস্তুত হওয়া দরকার। যারা কেদারনাথ দর্শন করতে চায় না, তারা এখনো মন্দাকিনী পার হয়ে উখিমঠ দিয়ে বদ্রীনারায়ণের দিকে চলে যেতে পারে। এরপরে মাথা খুঁড়লেও আর উপায় নেই। সম্মুখে ভীষণ চড়াই, প্রাণঘাতী বিপদসংকুল পথ, দুর্মূল্য খাদ্যবস্তু, তুষারের ঝটিকা, প্রকৃতির ভয়াবহ রূপ। অতএব যারা দুর্বল, যারা ভীত, যাদের ধৈর্য কম, প্রাণের মমতায় এখনো যারা সংকোচ জড়িত, তারা এই বেলা উখিমঠের দিকে চলে যাক। কয়েকজনকে চলে যেতেও দেখলাম। আর একটা অসুবিধে, গুপ্তকাশী থেকে প্রায় 30 মাইল পথ কেদারনাথ পর্যন্ত গিয়ে আবার প্রায় 27 মাইল একই পথে ফিরে আসতে হয়। অর্থাৎ উখিমঠ দিয়ে না গেলে বদ্রীনাথ পাওয়া যায় না। মিছামিছি এই 27 মাইল পথ হাঁটাটা বড় গায়ে লাগে। আজ পর্যন্ত আমরা প্রায় 120 মাইল হেঁটেছি। হাঁটতে আমাদের কষ্ট নেই, কিন্তু চড়াই উতরাই পাহাড়ের পথে হাঁটায় সামান্য 1 মাইল পথ শতগুণ হয়ে ওঠে। যাই হোক, বেলা থাকতেই আমরা গুপ্তকাশী থেকে যাত্রা করলাম। কিছু দূর গিয়ে ডাকঘর দেখে মনটা একবার দুলে উঠল। কিন্তু কাকে চিঠি লিখব? মনের ভিতরে সবাই অতলে তলে তলিয়ে গেছে। যাক, জয় কেদারনাথ কি জয়। মাইলখানেক এসে নলাশ্রম চটিতে পৌঁছলাম। এখানে চটিওয়ালার কাছে গুরুভার মালপত্র রসিদ নিয়ে জমা রেখে কেদারনাথের দিকে যাবার ব্যবস্থা আছে। ফেরবার মুখে আবার জিনিসপত্র ফেরত নিয়ে যাত্রীরা উখিমঠের দিকে যায়। ঝোলাটা রেখে যাবার সুযোগ পেয়ে বাঁচলাম। সমস্ত পথ ওই ঝোলা আর কম্বল আমাকে শাস্তি দিয়েছে। রসিদ নিলাম বটে, কিন্তু সৌভাগ্যক্রমে চটিওয়ালা যদি ফেরত না দেয় তো বাঁচি।
আর আমি ওর মুখদর্শন করতে চাইনি। নলাশ্রম থেকে 1 মাইল দূরে ভেতাদেবী চটি। এখানে একটি কুণ্ড ও প্রাচীন মন্দির দণ্ডায়মান। তারপরেই আমার পথ চড়াই। চড়াই দেখলেই কান্না পায়, বুকের রক্ত শুকোয়। পুরো 2 মাইল চড়াই পার হয়ে পেলাম বুঙ্গমলা চটি। শোনা গেল এখানে ভগবতীর মন্দিরে অনেক মহাত্মার দেখা পাওয়া যায়। যাক, মহাত্মায় আর রুচি নেই। এখানে কাঠের বাসন সস্তায় বিক্রি হয়। বুঙ্গমলার পর আবার উতরাই। চড়াই আর উতরাই মানে একটি করে পাহাড় পার হওয়া। জনশ্রুতি, সব শুদ্ধ 1 লক্ষ পাহাড় অতিক্রম না করলে বদ্রীনারায়ণ পৌঁছানো যায় না। মাইল 2 পথ এসে পেলাম মইখণ্ডা। এখানে আছে মহিষমর্দিনী দেবীর মন্দির এবং নদীর ওপরে ঝোলা দড়ির পুল। উত্তর দিকে পথ ঘুরলেই দূরে তুষার রাজ্য চোখে পড়ছে। রৌদ্রের সময় অপূর্ব রূপ। ওপরে উজ্জ্বল নীল আকাশ, তার নিচে ধবল তুষার রেখা, আবার তার নিচেই সবুজ অরণ্যময় পর্বতরাজি। পিছনের পটভূমিকায় 3টি বর্ণের বিস্ময়কর সমাবেশ। ভিতর থেকে কেমন যেন অননুভূত আনন্দ গুঞ্জন করে ওঠে। আরও 1 মাইল এসে ফাটা চটি পাওয়া গেল। এখানে একটি সরকারি ধর্মশালা ও পান চাক্কি আছে। দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার আসন্ন হয়ে এলো। আজকের মতো এইখানেই বিশ্রাম। কিন্তু আশ্চর্য, ব্রহ্মচারী গেছে এগিয়ে। কাল থেকেই সে আমাদের এড়িয়ে এগিয়ে যাবার চেষ্টা করছে। কোনো তাৎপর্য বুঝলাম না। এখান থেকে বদলপুর চটি 3.5 মাইলের কাছাকাছি। রাত্রি সন্নিকট। বদলপুরে সে পৌঁছতে পারবে কিনা কে জানে। চিন্তিত মনে গোপালদা ও বুড়ির দল নিয়ে চটিতে উঠে এলাম। ব্রহ্মচারীর মনে কোথায় যে ভাঙন ধরেছে কিছুই বুঝলাম না। গোপালদার সঙ্গেও তার অবশ্য বিশেষ বনিবনা হয় না। ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস গোপালদাকে মুগ্ধ করেনি। কিন্তু আমি যে তাকে অন্তরঙ্গ বলে মেনে নিয়েছি। পরদিন ভোরে অন্ধকার থাকতেই যাত্রা। শীত পেয়ে পথ হাঁটার সুবিধা হলো। সহজে ক্লান্তি আসে না। প্রথমটা ঠান্ডায় একটু কষ্ট হয়, তারপরে শরীর ঈষৎ গরম হয়ে উঠলে ভালোই লাগে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছি। শূন্য মন। ব্রহ্মচারীর অভাববোধটা মনে মনে একবার পদচারণা করে যাচ্ছে। পথে সমবয়সের সঙ্গীকে ছেড়ে দেওয়া বড়ই কষ্টকর। দুঃখ ও আনন্দবোধটা সমবয়সের ক্ষেত্রে একই জায়গায় এসে মেলে। সহজেই আমরা পরস্পরকে বুঝতে পারি। মনের মধ্যে এ কদিনে অনেক জায়গায় ভেঙেছে, অনেক জায়গায় জোড়া লেগেছে। খানিকটা গলে প্রবাহ বয়ে গেছে, খানিকটা জমাট বেঁধে পাথর হয়েছে। আবেগ শুকিয়ে গেছে, ভাবালুতা চাপা পড়েছে। দুঃখ ও আনন্দের চেহারা এখন প্রায় একই রকম। একটু একটু করে সকালের আলো ফুটল। আকাশে আকাশে প্রসারিত হলো প্রভাতের নিঃশব্দ সমারোহ। পর্বতচূড়াগুলি লোহিত রৌদ্রে ঝলমল করে উঠল। আমরা চলেছি মন্থর গতিতে। বদলপুর চটিতে এসে মিনিট কয়েক বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে আবার অগ্রসর হলাম। পথটা একটু সমতল মনে হচ্ছে, পায়ে আর তত লাগছে না। মাথা নিচু করে চলেছি, কিছুই ভাবছি নে, কেবল হাঁটছি। হাঁটা ছাড়া আর আমাদের কোনো কাজ নেই। পথের পাশে কুন্দ ও কুরুবকের ঝাড়, তা হোক, চলো হাঁটি। গৌরী ফল, ডালিম ও আখরোটের বন, বেশ তো, চলো হাঁটি। কোথাও জলপ্রপাত হচ্ছে হু হু শব্দে, কোথাও পাহাড়ের গা বেয়ে নামছে ঝর্ণা। নামুক, আমাদের হাঁটতে হবে তো। চটি থেকে একটা পাহাড়ি কুকুর সঙ্গে সঙ্গে আসছে, প্রায়ই যেমন আসে। যুধিষ্ঠিরের পাশে ছদ্মবেশী ধর্মের মতো। কত দূর যাবে কে জানে। সেদিন হিসাব করে দেখেছিলাম, একটা কুকুর প্রায় 20 মাইল পথ আহারের লোভে অনুসরণ করে এসেছিল। পথে বহু যাত্রীর সঙ্গেই একটা করে কুকুর দেখা যায়। এ পথ যে মহাপ্রস্থানেরই তাতে আর বিন্দুমাত্রও সন্দেহ নেই।
চলতে চলতে পাহাড়ের একটা খোলা জায়গায় এসে দাঁড়ালাম। গোপালদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো হাঁপাচ্ছিলেন। পথশ্রমে চোখের দৃষ্টি তার ঝাপসা হয়ে এসেছিল। সেই বিপুল অবকাশের মধ্যে আত্মস্থ হয়ে দাঁড়ালে উত্তর দিকে দূর দূরান্তর পর্যন্ত দৃষ্টি ছুটে যায়। পথটা অর্ধচন্দ্রাকৃতি হয়ে ঘুরে গেছে। অনেক দূর গিয়ে পথ দ্বিখণ্ডিত হয়ে একটি পাকদণ্ডী আকারে উপরে উঠেছে, আর একটি গেছে নিচে মন্দাকিনীর দিকে। মনে হলো পথের সেই সংযোগস্থলে ক্ষুদ্র একটি বিন্দুর মতো ব্রহ্মচারীকে নড়তে দেখা যাচ্ছে। পিঠে ঝুলানো সবুজ কম্বল ও আরক্তিম গৈরিক বসন। ব্রহ্মচারী ছাড়া আর কেউ নয়। বার দুই চিৎকার করে উঠলাম, হাত তুলে নাড়লাম, কিন্তু নিষ্ফল। তার কানে পৌঁছল না। তেমনি করেই সে নিচের পথে হাঁটতে লাগল। ছুটে গিয়ে ধরবার উপায় থাকলে তাকে ধরে ফেলতাম, এমন করে তাকে নিষ্ঠুর হতে দিতাম না। আমি ছাড়া তার চরিত্রের ভিতর থেকে কেউ আনন্দ পায় না। আমি তাকে ভালোবেসেছি। বেলা আন্দাজ 9টার সময় আমরা ত্রিযুগীনাথের পাকদণ্ডী পথ স্পর্শ করলাম। পথের আরেকটি শাখা নিচে মন্দাকিনীর তটে নেমে গেছে। প্রথমটা বিশেষ বুঝতে পারিনি, কিন্তু 100-2 গজ আন্দাজ চড়াই উঠে আমি ও গোপালদা পরস্পর মুখের দিকে তাকালাম। পথ যেমন বন্ধুর তেমনি দুরারোহ। দুই পাশে ঘন জঙ্গল, কোথাও কোথাও পত্রপল্লবের ভিতর ঝর্ণার ঝরঝরানি, গিরগিটির অবিশ্রান্ত ডাক, ছায়াময় নিঃশব্দতা। দেয়াল বেয়ে যেমন টিকটিকি ওঠে তেমনি করে উঠছি। খাড়াই পথ প্রায় বুকের কাছে ঠেকছে। থামছি আর হামাগুড়ি দিচ্ছি। এ তো তীর্থযাত্রা নয়, পূর্বজন্মার্জিত পাপের শাস্তি। মানুষের ওপরে এ হচ্ছে নিয়তির অন্যায় অত্যাচার। এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ চটে উঠে বললাম, ত্রিযুগীনাথ না এলে কি হতো? কে আসতে বলেছিল? গোপালদা ছাড়া আর কেউ কাছে ছিল না। জনচারেক স্ত্রীলোক পিছনে পড়ে আছে। তিনি বললেন, হেসেই বললেন, মাথা খারাপ হয়েছিল, আর পারিনে। আবার চলছি, পা টানতে পারছি না। কোমরে ব্যথা ধরেছে, বুক কনকন করছে। ইচ্ছা হচ্ছে এদের সবাইকে খুন করে ফেলি। এই পুণ্যলোভী, এই অন্ধ, এই নির্বোধ যাত্রীদের। আহ, আগুনের মতো গরম নিঃশ্বাস। নাক, টাকরা, গলা সব কাঠ। দাঁতের ওপর দাঁত চেপে মুখটা কনকন করছে। মাথার চুলের ভিতর ও গায়ে এটুলি পোকা কামড়াচ্ছে। নোংরা শরীর, মলিন বসন, লাঠি ধরে ধরে হাতে উঠেছে ফোসকা। আর পারিনে। কণ্ঠনালী শা শা করছে। মৃত্যু আর কত দূরে? পীড়ন যখন মানুষের অনুভূতির সীমানা ছাড়িয়ে যায়, তখন তার অবস্থাটা কি তা বলতে পারিনে। সিঁড়ি বেয়ে উঠছি আকাশে। আকাশ ছোবার আর দেরি নেই। ভাবছি, এর চেয়েও তো যন্ত্রণার কথা জানি। নখের ভিতরে আলপিন ঢুকিয়ে দিলে মানুষ কি যন্ত্রণা পায়? আধখানা শরীর মাটির গর্তে, বাকি আধখানা ডালকুত্তা খোবলাচ্ছে। তখন অপরাধী কেমন করে কাঁদে? গায়ের চামড়া টেনে ছিঁড়ে নিলে মানুষ কেমন আওয়াজ করে? রণক্ষেত্রে শেলের ঘায়ে আহত সৈন্য যখন কাঁটাতারের বেড়ায় ঝুলতে ঝুলতে চেঁচায়, তখন তার কি হয়? ব্যাস, আর যন্ত্রণা হচ্ছে না। চিৎকার করে একবার হেসে উঠলাম। গোপালদা তখন মুখ থুবড়ে বসে পড়েছেন। 4 মাইল বিশাল চড়াই এমনি করে পার হয়ে ত্রিযুগী নারায়ণে এসে পৌঁছলাম। গ্রামের নাম রায়না। গঙ্গোত্তরী হয়ে আরেকটি পথ এখানে এসে মিলেছে। মন্দিরটিকে কেন্দ্র করেই গ্রাম। শীতের হাওয়ায় জুবুথুবু হয়ে গেলাম। ভীষণ মাছির উৎপাত। রান্না করবার আর শারীরিক সঙ্গতি ছিল না। মন্দির দর্শন করতে গিয়ে দেখি ভিতরটা ঝুপসি অন্ধকার। নাট মন্দিরে একটা বড় পাথরের খাপড়ার মধ্যে ধুনি জ্বলছে।
জ্বলছে ত্রেতা যুগ থেকে, কোনো মুহূর্তেই নির্বাপিত হয় না। শীতের দিনে আগুনে কাঠ ঝুঁকিয়ে পাণ্ডারা নিচে নেমে যায়। গ্রীষ্মকালে এসে মন্দিরের দরজা খুলে দেখে ছাই চাপা আগুন। অন্তত এই কথাই প্রকাশ। কোনো তথ্যেরই সত্যাসত্য নির্ণয় করার রুচিও নেই, উৎসাহও নেই। বোঝা গেল সমগ্র মহাভারত ও রামায়ণ গ্রন্থ দুখানি চূর্ণ বিচূর্ণ হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। ভারতবর্ষের সভ্যতা ও শিল্পকলা, ধর্ম ও আচার, শাস্ত্র ও দর্শন, সাহিত্য ও বিজ্ঞান, এই দুখানি মহাকাব্যকে কেন্দ্র করে যে গড়ে উঠেছে তাতে আর সন্দেহ নেই। মন্দির দর্শন করে দোকানদারের কাছে পুরি ও তরকারি কিনে চটিতে এসে উঠলাম। বেলা আন্দাজ 3টে। তা হোক, আজকে আর পাদমেকম ন গচ্ছামি। পরদিন প্রভাতে শীতে কুণ্ডুলি পাকিয়ে ত্রিযোগীনাথ থেকে দ্রুতগতি অবতরণ। উতরাইয়ে পায়ের ব্যথাটা বাড়তে লাগলো। তা হোক, ক্ষিপ্র গতিতে নেমে চলেছি। সবাই জলস্রোতের মতো পাহাড়ের গা বেয়ে হু হু করে নামছে। উতরাইয়ে সকলেরই একটু আরাম, কেবল আমারই দুঃখ। আজ দুঃখের কথা বললে গোপালদা আর শুনবে না। বোঝা গেল লোকটির পথ চলার অভ্যাস আমার চেয়ে অনেক বেশি। আজ ব্যবস্থা হয়েছে গৌরীকুণ্ডে পৌঁছে মধ্যাহ্নভোজন করা হবে। পথ হাঁটাই যেন মুখ্য, ভোজন ও শয়নটা গৌণ। মাইল 2 পথ নেমে এসে ছোট একটি মন্দির, তারই ধার দিয়ে পথ নেমেছে মন্দাকিনীর দিকে। সর্পাকৃতি অত্যন্ত সংকীর্ণ পথরেখা, দুধারে পাহাড়ি বন। গ্রামের কোনো কোনো ছেলে মেয়ে পাই পয়সা ভিক্ষা চাইতে ছুটে এলো। বড় বড় মেয়েরা তাদের শিখিয়ে দিচ্ছে পিছন থেকে। ভিক্ষাবৃত্তি এদের পেশা নয়, প্রয়োজন। প্রায় মাইলখানেক পাকদণ্ডী পথে গড়গড়িয়ে নেমে মন্দাকিনীর পুল পেলাম। রুদ্রপ্রয়াগের পর এই প্রথম নদী পার হয়ে আবার পাহাড়ে উঠতে শুরু করলাম। মাইল পোস্টে দেখা গেল এখান থেকে কেদারনাথ আর মাত্র মাইল 9। পাহাড়ে উঠতে উঠতে দেখি পিছন দিক থেকে আরেকটি ছোট খরস্রোতা নদী, নাম দুধগঙ্গা, মন্দাকিনীরই শাখা, মন্দাকিনীতে এসে মিলেছে। আমরা দুধগঙ্গার ধারে সুউচ্চ পর্বতের গা বেয়ে চললাম। বেলা আন্দাজ 10টা। শীতের হাওয়া, রৌদ্রোজ্জ্বল আকাশ। আমরা পর্বতের গভীর অরণ্যের ভিতর দিয়ে পথ হাঁটছি। এবার আমার এগোবার পালা। চড়াইতে পায়ে ব্যথা কম লাগে। একজন অগ্রগতিশীল যাত্রীকে দম্ভ ভরে অতিক্রম করে এগিয়ে এগিয়ে চলেছি। বন জঙ্গলের বাঁকে বাঁকে, ছায়ায় ছায়ায় সবাই তটস্থ হয়ে দল পাকিয়ে হাঁটছে। শোনা গেল এদিকে জানোয়ারের ভয় আছে। প্রায় দ্বিপ্রহর বেলায় এসে পৌঁছলাম গৌরীকুণ্ডের গ্রামে। গ্রামের কোলের ওপর দিয়েই বইছে মন্দাকিনী, ক্ষুদ্র নদী, কিন্তু প্রচণ্ড বেগবতী। জল বরফের চেয়েও ঠান্ডা, সদ্য তুষার বিগলিত। স্নান করবার উপায় নেই। রুদ্রপ্রয়াগ থেকেই স্নান আমাদের বন্ধ হয়েছে। গৌরীকুণ্ডে গৌরীর মন্দিরের পাশেই একটি চটিতে এসে উঠলাম। সমস্তই প্রাচীনের সাক্ষ্য দিচ্ছে। কেদারখণ্ডে লিখিত আছে, দেবী পার্বতী মন্দাকিনী তটে ঋতুস্নান করায় স্থানের নাম গৌরীতীর্থ হয়েছে। যে বস্তুটির নাম গৌরীকুণ্ড তার দর্শন মিলল এতক্ষণে। প্রকাণ্ড একটা উষ্ণ জলাধার। কোন অলক্ষ্য পর্বতচূড়া থেকে একটি উষ্ণ প্রস্রবণ অদ্ভুত হয়ে এখানে নেমে এসেছে। যাত্রীরা সেই গরম জলের ধারে বসে তর্পণ জুড়ে দিল। বাস্তবিক এই শীতপ্রধান দেশে ফুটন্ত জল থেকে ধূম নিঃসরণ দেখে মনটা উল্লসিত হয়ে উঠল। জল এত গরম যে তার ভিতরে হাত পা রাখা যায় না, অথচ কোনো কোনো যাত্রী পুণ্যের লোভে বাহাদুরি দেখিয়ে উত্তপ্ত জলের ভিতরে নেমে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে রইল। পুণ্য সঞ্চয় তারা করবেই। এ বেলায় আর বিশ্রাম নয়, সকলের শরীরেই উৎসাহ রয়েছে। বেলাবেলি রামওয়ারায় পৌঁছে রাত্রির মতো বিশ্রাম নেওয়া যাবে। আগামীকাল প্রাতে চিরতুষারাচ্ছন্ন
বহু আশা ও আকাঙ্ক্ষার, বহু স্বপ্ন ও তপস্যার কেদারনাথ মন্দিরে পৌঁছতে হবে। আজ সমস্ত রাত শক্তির সাধনা করব। বরফ স্পর্শ করতে আর আমাদের দেরি নেই। দোকানে অর্ডার দিয়ে পুরি আনিয়ে খেয়ে রামওয়ারার দিকে যাত্রা করব। এমন সময় একদল বেয়ারা বেখাপ্পা ভ্রমণকারী কোথা থেকে উড়ে এসে সকলকে ভয়চকিত করে খটাখট দুমদাম শব্দে হাজির হলো। কি দুশ্শীল এবং শৃঙ্খলাহীন, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, যেন যুদ্ধের ঘোড়া কিংবা শিকারীর দল। অনুকম্পা ভরে দরিদ্র ও পীড়িত যাত্রীদের পানে একবার তাকালো। মানুষ বলে আমাদের যেন কেয়ারই করে না। সমস্ত মন তাদের দিকে তাকিয়ে বিতৃষ্ণায় ভরে উঠল। নদী, পর্বত, তুষার ও অরণ্যের পরিবেষ্টনে তাদের আধুনিক সভ্যতাসুলভ আচার ব্যবহার ও পোশাক পরিচ্ছদ খাপ খাচ্ছে না। হ্যাট, কোট, প্যান্ট ও বুটের ঔদ্ধত্য, ভ্রমণের বৈজ্ঞানিক সাজ সরঞ্জাম, সুসজ্জিত ঘোড়া ও সহিস, সমস্তটা মিলে এই ধবল জটাধারী নিমিলিত চক্ষু মহাতপস্বী হিমাদ্রি দেবতার প্রতি যেন বিদ্রুপ করছে। এমনই ধারণা নিয়েই চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তাদের মধ্যে এক ব্যক্তির সঙ্গে আলাপ হলো। ক্যামেরা দাঁড় করিয়ে তিনি আমার ছবি তুলে বসলেন। আমি নাকি টিপিক্যাল তীর্থযাত্রী। লোকটি একটি বাঙালি উৎসাহী যুবক, চোখে চশমা, ভদ্র ও সম্ভ্রান্ত ঘরের ছেলে। নাম শ্রী ধীরেন্দ্রনাথ সাহা। লখনৌ রেড ক্রস সোসাইটির ইনি প্রধান সিনেমাটোগ্রাফার। সরকারি স্বাস্থ্য বিভাগের খরচে সদল বলে হিমালয় ভ্রমণে বেরিয়েছেন। ইনি দলপতি। আলাপ করে যে পরিমাণে আনন্দ পেলাম, ঠিক সেই পরিমাণে ভুলও ভাঙল। জনহিতকর কার্যে এরা শরীর বিপন্ন করে এত দূরে এসেছেন। আপাতত ইনি কেদার ও বদ্রীনাথ যাত্রাপথের ফিল্ম তুলছেন। ভারতবর্ষে এই জাতীয় চলচ্চিত্র এই সর্বপ্রথম। এতে হিমালয়ের মনোরম দৃশ্যাদি এবং পৌরাণিক তীর্থ মাহাত্ম্য ছাড়াও স্বাস্থ্য সম্বন্ধীয় বহু আলোচনা ও উপদেশ গ্রথিত থাকবে। যাত্রীদের সুখ সুবিধা, রোগ ভোগ, দুঃখ ও পীড়ন, অকাল ও অপঘাত মৃত্যু, কী বা তার প্রতিকার ইত্যাদি। এই চলচ্চিত্র কেদারবদ্রী যাত্রার প্রারম্ভে হরিদ্বারে প্রতি বছর দেখানো হবে। জনহিত সম্বন্ধে লখনৌ রেড ক্রসের এই বিপুল উৎসাহ ও উদ্যম বাস্তবিক প্রশংসার যোগ্য। ধীরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করে সুখী হলাম। মিষ্টভাষী, সদালাপী ও চরিত্রবান যুবক। তারই উদ্যোগে লখনৌ রেড ক্রসের সৌজন্যে উত্তরকালে আমি কেদারবদ্রীর আলোকচিত্রগুলি সংগ্রহ করতে পেরেছিলাম। পরে জানবার সুযোগ হয়েছিল ধীরেন্দ্রনাথই একমাত্র দেশীয় চিত্রগ্রাহক যিনি 14,000 ফুট উঁচুতে উঠে চিরতুষারময় নদী অলকানন্দার জন্মস্থলের চিত্র আপন জীবনকে বিপন্ন করেও অবলীলাক্রমে তুলতে সমর্থ হয়েছিলেন। গৌরীকুণ্ড ছেড়ে অগ্রসর হলাম। শীত ধরেছে, সমস্ত পথটাই চড়াই। খুঁড়িয়ে হাঁটতেও আর কষ্ট নেই, সব সয়ে গেছে। আকাশ কোথাও কোথাও মেঘময়, একটু আগে অল্প অল্প বৃষ্টি হয়েছে। শীতের বাতাস কনকনিয়ে বইতে শুরু করেছে। মাঝে মাঝে দলে দলে কেদার প্রত্যাগত শীতার্থ যাত্রীর দেখা মিলছে। পরস্পর দেখা হলেই জয় কেদারনাথ বিনিময় হচ্ছে। সকলেই যথাসাধ্য শীতবস্ত্রে আচ্ছাদিত। সবাই একবার করে বলে যাচ্ছে, সামালকে চলো ভাই, বহুত বরফ, জান বাঁচায় কে। যতই এগোই ততই ভয়। একটা আসন্ন বিপদ যেন দূরে আমাদের প্রতীক্ষায় রয়েছে। নানা শঙ্কা ও দুশ্চিন্তা, কিন্তু গতি আমাদের মন্থর নয়, যথেষ্টই দ্রুত এবং সতর্ক। কোথাও কোথাও পথ অতি সংকীর্ণ। দলে দলে ছাগলের পিঠে খাদ্যবস্তু ও জ্বালানি কাঠের আটি বোঝাই নিয়ে এক একজন পাহাড়ি যাতায়াত করছে। সঙ্গে চলেছে গৃহপালিত এক একটা বড় কুকুর। পথে জানোয়ারের কবল থেকে ছাগগুলিকে রক্ষার জন্য একটি প্রকাণ্ড শিকারী কুকুরই যথেষ্ট। আমরা চলেছি বনময় পার্বত্য পথ দিয়ে। স্থানটির নাম চিরবাসা ভৈরব। চেষ্টা করলে আজই আমরা কেদারনাথে পৌঁছতে পারি, কিন্তু সন্ধ্যার প্রাক্কালে
কেদারের পথ একেবারেই নিরাপদ নয়। আকাশও ঘন মেঘে এরই মধ্যে প্রায় অন্ধকার হয়ে আসছে। সম্ভবত বৃষ্টির সঙ্গে সঙ্গে তুষারপাত কিংবা শিলাবৃষ্টি হতে পারে। অতএব রামওয়ারাতেই আজ আমাদের রাত্রিবাস। আমাদের পরম প্রিয় ছড়িদার অমরা সিং এ সম্বন্ধে যথেষ্ট সদ্বিবেচনার পরিচয় দিতে লাগল। বেলা আন্দাজ 4:30 সময় আমরা রামওয়ারার চটিতে এসে উঠলাম। তখন সপসপ করে বৃষ্টি নেমেছে। এত হাওয়া ও শীত যে খোলা জায়গায় 1 মিনিটও দাঁড়াবার উপায় নেই। বুকের ভিতরটা শীতে একবার গুড়গুড় করে উঠছে, গায়ে কাটা দিচ্ছে। তাড়াতাড়ি পুরু কম্বলখানি আশ্রয় করে বসে পড়লাম। দাঁতে দাঁতে জড়িয়ে যাচ্ছে। বৃষ্টি থামল বটে, কিন্তু আকাশ পরিষ্কার হলো না। চটির দেওয়াল ও ছাউনি কাঁপিয়ে বরফের প্রচণ্ড বাতাস থেকে হু হু শব্দে বয়ে চলেছে। গোপালদা কোলকে ধরিয়ে ভয়ে ভয়ে বাইরের দিকে চেয়ে কি যেন ভাবছিলেন। এমন সময় কোথা থেকে ঝড়ের মতো ব্রহ্মচারী এসে হাজির। হঠাৎ উল্লাসে আমি প্রায় চেঁচিয়ে উঠেছিলাম। হাসতে হাসতে সে বললে, ঘুরে এলাম কেদারনাথ থেকে। ওরে বাপরে, কি ভয়ানক ব্যাপার! বরফ বরফ আর বরফ। খুব সাবধান, যেন ঝড়ের মুখে পড়বেন না দাদা। এদিক থেকে এখন পালাতে পারলে বাঁচি। তুমি আমাদের ছেড়ে গেলে কেন ব্রহ্মচারী? এই তো সঙ্গেই আছি দাদা, এগিয়েই রইলাম। এরপর বদ্রীনাথে আবার দেখা হবে। আমার একটু তাড়াতাড়ি আছে কি না, ফিরে গিয়ে বৃন্দাবনে যাব। বলে সে ধূমপান করতে লাগলো। চোখে তার নতুন চাঞ্চল্য, বুকে আশা। কোথায় সে যেন সাহস পেয়ে এসেছে। এ কথা আজ তাকে জিজ্ঞাসা করতে লজ্জা হলো। কে তার আহার জোগাচ্ছে? নতুন বন্ধু তার কে? আমার চেয়েও আজ কে তার আপন? কিন্তু নিঃশব্দে তার দিকে চেয়ে চুপ করে রইলাম। মাত্র হয়তো দিন 15 হলো তার সঙ্গে পরিচয়, কিন্তু সময়ের পরিমাণটাই তো বড় নয়। সে জড়িয়ে গেছে আমার নাড়িতে নাড়িতে, পথে পথে, দুঃখে সুখে, আপদে বিপদে। আমাদের পরিচয় হয়েছিল নিবিড়, বন্ধুত্বের গোড়ায় পড়েছিল গ্রন্থির পর গ্রন্থি। ধূমপান শেষ করে ঝোলা, কম্বল, লাঠি ও ঘটি নিয়ে দাঁড়িয়ে সে হেসে গোপালদার কাছে বিদায় নিয়ে বললে, চলি দাদা, বেলা থাকতে থাকতে গৌরীকুণ্ডে গিয়ে পৌঁছতে হবে। ওং নমো নারায়ণায়। চোখ আর তার দিকে তুলতে পারলাম না। তাহলে সে হয়তো দেখতে পেত প্রিয়জনকে ছেড়ে দেবার সময়ে কি আমার হয়। আমার চেয়ে দুর্বল ও ক্ষণভঙ্গুর সংসারে আর কেউ নেই। শুধু একটিবার মাত্র বলতে গেলাম, কি আমার অপরাধ ব্রহ্মচারী? বলে গেলে না। কিন্তু মুখের আওয়াজ আমার ফুটল না। অথচ সে এমনই। এমনি করেই সে চিরদিন পরম অবজ্ঞায় ও অবহেলায় সবাইকে ত্যাগ করে এসেছে। কোথাও কারণ আছে, কোথাও নিতান্ত অকারণ। সে ভিক্ষা করে, কাঙালপনা করে, অত্যন্ত বিসদৃশ তোষামত করতেও তাকে দেখেছি। তবু তার মধ্যে কোথায় যেন কঠিন ইস্পাতের দৃঢ়তা ছিল। মানব সমাজের প্রতি তার ছিল একটা ভয়ানক ভ্রুকুটি, নিগুড় অভিমান। এই তার চরিত্র, এই তার সন্ন্যাস। সে চলে যাবার পরেও তেমনি করে বসে রইলাম, বসেই রইলাম। ভিতরে একজন শীতকাতর যাত্রী থেকে থেকে মুখের শব্দ করে উঠছে। কেউ কেউ আগুন জ্বেলে ঘিরে বসেছে, কেউ বা কম্পিত কণ্ঠে শুরু করেছে মহাভারতের কথা। আমি নির্বাক হয়ে গৌরীকুণ্ডের পথের দিকে তাকিয়ে বসে রইলাম। সম্মুখে শীত জর্জর আধার রাত্রি নামছে। এখনই হয়তো মেঘ ও বৃষ্টির ভিতর দিয়ে তুষারপাত হবে। কোথায় সেই নিষ্ঠুর অদৃশ্য হয়ে গেল কে জানে। জীবনে কোনোদিন তার দেখা আর পাবো না তাও জানি। তবু কাঙালের মতো ছুটছে আমার মন তার পিছনে পিছনে। সে দরিদ্র ও ভিক্ষান্নজীবী বলে আমি বরাবর তাকে আহার ও আশ্রয় দিয়ে এসেছি। এ অহংকার আর আমার নেই। মনে হলো এতদিন আমি তার আয়ত্তের মধ্যে ছিলাম। আমি তার কাছে পরাজিত, আমি তার অধীন।